উনি চেয়ারটা ছাইরা দিলেই আর কোনো কথাই নেই, আর কোনো প্রশ্নই আসবে না। উনি ছাড়ে না কেন? উনার না ছাড়াই তো বোঝা যায় এখানে কিছু একটা আছে, এখানে কিন্তু আছে। তাবলিগের তো চেয়ার এমন কিচ্ছু না যে এখানে বসে থাকতেই হবে। তাবলিগের দায়িত্ব তো এটা সাময়িক আসে, সাময়িক চলে যায়। ইসলামের নীতি তো এটা যে যাকে দায়িত্ব দেওয়া হয় সে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, এরকম নীতি ইসলামে নাই। সুতরাং সাদ সাহেব উনি চেয়ার ছাইরা দেওয়াটা উচিত, তাবলিগের দায়িত্বটা ছাইরা দেওয়াটা উচিত, যাতে পৃথিবীর এই ফিতনাটা মীমাংসা হয়ে যায়। আমার যতটুকু জানা, তাবলিগের মধ্যে 20 জন সাথী নিয়ে যদি একজন আমির সাহেব যায় কোনো মসজিদে, আমির সাহেবের কোনো কারণে, কোনো কথায় বা কোনো কাজে 10 জন সাথী আমির সাহেব বিরোধী হয়ে গেল, যে উনি আমির থাকলে আমরা 10 জন থাকতাম না, এখনই চলে যাব, তাহলে এখন নিয়ম হইল তাবলিগি মিজাজ থেকে আমরা যা শিখছি, নিয়ম হলো আমির সাহেব বলবে যে আমার আমিরির দরকার নাই, 10 জনের তাবলিগের আমলের হেফাজত হোক। 10 জনের তাবলিগের আমলের হেফাজতের জন্য যদি একজন আমির সাহেব তার আমিরের দায়িত্ব বাদ দিয়া দেওয়া তাবলিগের মিজাজ হইয়া থাকে, তাহলে যে একটা ব্যক্তির উল্টাপাল্টা কথার কারণে আস্থা ওয়ার্ল্ডে ফিতনা চলতেছে, 200 কোটি মুসলমানের মাঝে পাট ধরছে, উনি এই চেয়ারটা কেন ছাড়ে না, দায়িত্বটা কেন ছাড়ে না? ছাড়লেই তো সব ফিতনা শেষ। আজকে বলুক যে আমি এই দায়িত্বে থাকবো না, উলামায়ে কেরাম যাকে খুশি তাকে বসাবে, পৃথিবীর উলামায়ে কেরাম মিল্লা, মুসলিম বিশ্ব মিল্লা, আজকেই তো ফিতনাটা শেষ। এই যে মুআজ বিন নূর সহ যে ভাইরা উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নিছে, এখন তো ওনারাই রাজনীতি করতেছেন, র্যালি করতেছেন ওনারা, সংবাদ সম্মেলন করতেছেন ওনারা, এগুলো তো রাজনীতি। যে সব সমস্যার সমাধান একটা কথা, যে সাদ সাহেব আজকে বলবে যে আমার এই দায়িত্বের দরকার নাই, বা সব সমস্যার সমাধান, ফিতনা করা দরকার কি? সাদ সাহেব যদি আজকে বলে আমি দায়িত্বে নাই, আজকেই বাংলাদেশ সহ পৃথিবীর মধ্যে সুরাহা। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথার বুঝ দান করুক, এবং সাদ সাহেব যেন তাবলিগের চেয়ারটা ছাইরা দেয়, এটার জন্য আমরা দোয়া করতেছি। এবং যারা সাতপন্থী আছেন আপনারাও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি, আজকে উনি ছাইরা দিলে কালকে মীমাংসা হয়ে আমরা আগের মতো 45 বছর এক প্লেটে আমরা খাইছি, আগের মতো আমরা আবার এক প্লেটে এক বিছনায় ঘুমাতে পারবো ইনশাআল্লাহ।